অনেকদিন পরে বাজারে আজকে ভালো পমফ্রেট মাছ পেলাম, তাই জন্য মাকে বললাম, মা এই পমফ্রেট মাছ নাও আর ঘরে গিয়ে এর সর্ষে ঝাল বানাবে। মা বলে চল ঠিক আছে, আজকের বাড়িতে গিয়ে পমফ্রেট মাছের সর্ষে ঝাল বানাবো। তাই জন্য আমার মা কিছু পমফ্রেট মাছ দোকান থেকে কিনে নিয়েছে। তারপরে তাকে ঘরে নিয়ে এসে ভালো করে হলদি এবং নুন লাগিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছে। তারপরে ভালো করে মাখানোর পর ওই মাছটাকে একে একে তেলের মধ্যে দিয়ে ভালো করে করকরে করে ফ্রাই করে নিয়েছে। তো চলো ফ্রাই করে নিই। এই যে তেল গরম হয়ে গেছে, এবার আমার মা একে একে সব পমফ্রেট মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়েছে। দেখুন কি সুন্দর লাগছে। হ্যাঁ, পমফ্রেট মাছের সাইজগুলো বেশ বড় বড় না, কিন্তু এই সাইজটা খুব ভালো এবং টেস্টি লাগে খেতে। তো চলো, মাছটা একদিকে ছেড়ে দিয়েছে, ভালো করে ফ্রাই হয়ে গেছে। এবার আমার মা এই মাছটাকে পাল্টে দিবে এবং আরেক পিঠটাকেও ভালো করে করকরে করে ভেজে নেবে। তো চলো ভেজে নিই। এক এক করে মা কি সুন্দর সব মাছটাকে ভালো করে পাল্টে নিয়েছে এবং দেখতে দেখতে মাছগুলো হয়ে গেছে ফ্রাই। এবার এক এক করে আমার মা ওই সব মাছগুলোকে একটা পাত্রর মধ্যে লাভিয়ে নিয়েছে এবং ওই তেলটার মধ্যে দিয়ে দিয়েছে কালো জিরে এবং দুটো কাঁচা লঙ্কা। তারপরে দিয়ে দিয়েছে টমেটো বাটা এবং এই তিনটেকে দিয়ে ভালো করে কষতে শুরু করে দিয়েছে। এবং এবার আমাদের এই জিনিসটাকে ভালো করে কষতে হবে এবং ভালো করে কষতে হবে এবং যত কষবে এর স্বাদ আরও 10 গুণ হবে। এবার আমার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন এবং তারপরে হলদি এবং এই দুটোকে দিয়ে ভালো করে মাখিয়ে কষতে হবে। দেখছেন কি সুন্দর লাগছে দেখতে এখন থেকে। তারপরে আমার মায়ের মধ্যে দিয়ে দিয়েছে গুঁড়ো লঙ্কা এবং গুঁড়ো লঙ্কা ঝাল আপনারা নিজেদের টেস্টের মতন দেবে, কেন কি আমরা এর মধ্যে আগে কাঁচা লঙ্কা দিয়েছি। এই সবকে দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছে। তারপরে দিয়ে দিয়েছে সর্ষে বাটা এবং সর্ষে বাটা দেওয়ার পর এবার মা ভালো করে এই সবগুলোকে দিয়ে ভালো করে কষতে শুরু করে নিয়েছে। টাইম লাগবে একটু, কিন্তু এর স্বাদ খুব ভালো আসবে। তো চলো সব মশলাগুলোকে কষা যাক, যত কষবে অত এর স্বাদ বেরিয়ে আসবে। দেখছেন কি সুন্দর লাগছে, এখন থেকে কি সুন্দর কালার এসে গেছে। যেন এখন থেকে আমি সত্যি লোভ সামলাতে পারছি না। বাজারে আমি বলেছিলাম যে এই কথাটা, সেটা কিন্তু একদম ভালোই হয়েছে। কি সুন্দর একটা রেসিপি, আমিও খেলাম এবং আপনাদের সাথেও শেয়ার করলাম। দেখছেন হয়ে গেল। এবার ভালো করে কষতে হবে, তাকে যে সর্ষের কাঁচা গন্ধটা আছে সেটা মরে যায়। ভালো করে কষবেন, তাকে অনেক লোককে একটু কম কষে, তার জন্য পরের টেস্টটা একটু ইমপ্রুভ হয় না, কিন্তু আপনারা যত ভালো কষবে অত ভালো লাগবে টেস্টে। এবং কষা হয়ে গেছে। এবার আমার মা দিয়ে দিয়েছে সামান্য জল এবং জল আপনি আপনাদের আন্দাজে অনুসারে দেবেন, কেন কি একটু জল ফুটবে এবং আপনাদের যতটা গ্রেভি চাই ওই অনুসারে আপনারা জল দেবেন। ভালো করে জল দেওয়ার পর এবার আমাদের কাজ হলো একটা, যতক্ষণ এর মধ্যে একটা ফুট আসছে। তো চলো ইন্তজার করি আমরা এর একটা ফুট আসার। এখন থেকে কালারটা কি সুন্দর লাগছে এবং দেখতেই দেখতে একটা ফুট এসে গেছে। এবার এর মধ্যে আমার মা একে একে যে মাছগুলো ভেজে রেখেছিল হলদি এবং নুন দিয়ে ওইগুলো ছেড়ে দিবে একে একে। দেখছেন কি সুন্দর লাগছে দেখতে, এক এক করে টপ টপ করে ছেড়ে দিয়ে এবার এটাকে ভালো করে ফুটাতে হবে কয়েক মিনিট, তাকে যেই মাছটা আছে ওটার ভিতরে ওর ফ্লেভারসগুলো চলে যাবে এবং খেতে খুব সফট হবে এবং ভালো লাগবে। তো চলো কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নিই, তারপরে আমরা এটা করব প্লেটিং। দেখছেন কি সুন্দর লাগছে। আপনারা যদি এখনও আমাদের চ্যানেলটাকে ফলো না করেন তাহলে এখন ফলো করে দিন এবং লাইক করে একটা কমেন্ট করে দিন। দেখতে হয়ে গেছে। এবার এর মধ্যে আমার মা দিয়ে দিবে দুটো কাঁচা লঙ্কা এবং কাঁচা সরষের তেল, কাঁচা কচ্চা ধানি সরষের তেল দেবো, তাকে এর স্বাদটা আরও ভালো হবে। তো চলো এবার ওটাকেই আমরা দিয়ে নিই। কি সুন্দর লাগছে দেখতে ফুটতে। আর আপনাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে কমেন্টে, তাহলে আমাদের কমেন্ট করবে, আমরা নিশ্চয়ই ওই রেসিপিটা আপনাদের দ্বারে জরুর বানাবো। দেখতে হয়ে গেল টাইম। এবার আমার মা দুটো কাঁচা লঙ্কা যেটা বলেছিলাম ওটা দিয়ে দিয়েছে এবং কাঁচা সরষের তেল দিয়েছে, এর স্বাদ আরও 10 গুণ বেড়ে যাবে এবার। তো চলো দিয়ে নিয়েছে। এবার একটু এইটাকে দেওয়ার পর কয়েক মিনিট ফুটানোর পর আপনাদের হয়ে গেল কমপ্লিট পমফ্রেট মাছের সর্ষে ঝাল। দেখতে কি সুন্দর লাগছে। এবার করে নেবো আমার মা এটাকে প্লেটিং। সব থেকে আগে একটা পাত্রর মধ্যে সাদা ভাত নিয়েছে এবং তার উপরে পমফ্রেট মাছের একটা পিস রেখেছে এবং সাইড থেকে আরেকটু সর্ষে বাটার যে ঝালটা আছে সেটা দিয়েছে। দেখতে কি সুন্দর লাগছে এবং কালারটা একদম পারফেক্ট এসেছে। বাহ, আমাকে তো এখন থেকে লোভ লেগে গেছে। আপনাদের কেমন লেগেছে আপনারা কমেন্ট করে বলবেন এবং আপনাদের কোনো রিকোয়েস্ট থাকলে জরুর আমাদের কমেন্ট করবেন, আমরা জরুর আপনার রিকোয়েস্টটাকে ফুলফিল করবো। দেখতে হয়ে গেল। এবং আপনারা যদি আমাদের এই ভিডিওটা ইউটিউবে দেখেন তাহলে আমাদের চ্যানেলটাকে ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবে, একটা লাইক করবেন এবং ইনস্টাগ্রাম বা ফেসবুকে দেখলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ফলো করবেন। মিলছে একটা নতুন ভিডিওতে খুব শীঘ্রই। ততক্ষণের ধন্যবাদ।